নন ওভেন কাপড়ের ব্যাগ ব্যবহার করুন। আমাদের বাসাবাড়ি, অফিস, আদালতের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ বাজারের জন্য ক্রয় করলে পলিথিন ব্যাগের ব্যবহার করা হয়। পরিবেশের জন্য এবং মানুষের স্বাস্থ্যের জন্য পলিথিন ঝুঁকিপূর্ণ। তাই 2002 সালে বিএনপি সরকার পলিথিন নিষিদ্ধ ঘোষণা করে। 2009 সালে আওয়ামী জোট সরকার ক্ষমতায় আসলে পলিথিনের ব্যবহার আবার শুরু করা হয়। 2010 সালে বাংলাদেশের কতিপয় দেশপ্রেমিক ব্যবসায়ী দেশে পলিথিনের বিকল্প নন ওভেন ব্যাগ ও ফেব্রিক সামগ্রী তৈরির শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। বর্তমানে নন ওভেন ব্যাগ তৈরির 30টি শিল্প প্রতিষ্ঠান দেশের নন ওভেন কাপড়ের ব্যাগ তৈরি করছে। এই ব্যাগ বহুবার ব্যবহারের উপযোগী প্রমাণিত। আমার চাকরির বয়স 5 বছর। আমি সঠিক সময়ে 5 থেকে 10 তারিখের মধ্যে বেতন পাই। আবার এ জায়গায় ছুটির ব্যবস্থা আছে, যদি ছুটি না কাটাইতে পারি তাহলে বছর শেষে আমি টাকা পাই। ওটার এখানে বিগত 6 বছর ধরে আমি এখানে চাকরি করতেছি। মাতৃত্বকালে ছুটি পাই আমরা। আমি ইস্টার্ন নন ওভেন ফেব্রিক্স লিমিটেড থেকে বলতেছি। আমি এখানে বিগত 7 বছর ধরে চাকরি করি। সকল প্রকারের ফ্যাসিলিটি দিয়ে থাকে। আমাদের এখানে সব ব্যাগগুলো মান উন্নত এবং খুবই ভালো, পরিবেশ বান্ধব। আমাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা আছে এখানে। দেশের শপিং মলগুলোতে এই ব্যাগ ব্যবহার করা হয় এবং নন ওভেন কাপড়ের ব্যাগ রিসাইক্লিং করা যায়। এটা আসলে নন ওভেন ব্যাগটা পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এইটার ভিতর দিয়ে বায়ু এবং পানি চলাচল করতে পারে, ফলে এটা কোনোভাবেই কোনো ড্রেনেজে ক্লগ সৃষ্টি করে না। ফলে এটা পরিবেশ বান্ধব হিসেবে আমরা একে বিবেচনা করতে পারি। আমাদের পার্শ্ববর্তী দেশসমূহ সহ পৃথিবীর বিভিন্ন দেশে নন ওভেন ব্যাগ পলিথিনের বিকল্প হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং এটা একাধিকবার ব্যবহার করা যায়। ফলে এটা রিসাইকেলেবল এবং এটা কোনোভাবেই পরিবেশ কোনো ক্ষতি সম্পন্ন করে না। ফলে আমরা নিশ্চিন্তে এই ব্যাগটা পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। এই জন্য পরিবেশ অধিদপ্তর, বিনিয়োগ বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয়, বুয়েট, কুয়েট বিজ্ঞান গবেষণা নন ওভেন ব্যাগ তৈরি পরীক্ষা নিরীক্ষা করে বাজারজাত করার অনুমতি প্রদান করে। যে জুট, কটন, ওভেন, নন ওভেন, ক্যানভাস বা মানে একটু মোটা কাপড়, তারপরে কাগজ, এই সমস্ত জিনিসই হচ্ছে বায়োডিগ্রেডেবল এক অর্থে, এবং সেগুলা যদি আমাদের প্রকৃতিতে যায়, মাটিতে যায়, পানিতে যায়, সেগুলো পচে যাবে। এটা আমাদের বড় পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে না, যেটা প্লাস্টিক করে থাকে। আর রিসার্চ গবেষণায় যেটা বললাম যে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস হবে। আমাদের যে আজকে যে পাটের ব্যাগ, আজকে যে নন ওভেন ব্যাগ, ওভেন ব্যাগ, সেটাকে ক্রমাগত উন্নত সাধন করতে হবে, এটার প্রাইস কমাতে হবে। যে পলিথিন ব্যবহার নিয়ে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, যেটা হলো যে এই পরিবেশ ব্যবহার করলে আমাদের পরিবেশের জন্য ক্ষতি। বিশেষ করে পরিবেশ আমরা যে পলিথিন ব্যবহার করি যেখানে সেখানে ছুঁড়ে ফেলে দিই, এটা বিভিন্নভাবে ড্রেনের মাধ্যমে ওই সয়েলে মাটিতে চলে আসে। মাটিতে একবার পরে উপর নিচে মাটির মধ্যে যে একটা প্রসেস চলা, সেটা বন্ধ হয়ে যায়, যেটা আমরা বলি পারকুলেশন, এভাপোরেশন। সেই সিস্টেমটা বন্ধ হলে সয়েলের জন্য বিশেষভাবে ক্ষতিকর। কিন্তু এখন যদি আমরা অল্টারনেটিভ হিসেবে যেগুলি ভাবি, বাস্তবতা যদি চিন্তা করি, তাহলে দেখা যাবে যে পাটেরই বলেন, কাপড়েরই বলেন, এগুলি পাবলিক খুব একটা কর্ডিয়ালি নেবে বলে আমার মনে হচ্ছে না। বর্তমানে আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশে যেমন চীন, কোরিয়া, জাপান, ফ্রান্স, ডেনমার্ক, ইতালি, ব্রাজিল, আমেরিকা, লন্ডনে রপ্তানি করা হচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা দেশে আসছে। এবং নন ওভেনের পলিথিনের বিকল্প হিসেবে এই নন ওভেন ব্যাগটা, এবং এইটার বিকল্প আর কিছু আমার কাছে মনে হয় না। আছে হয়তো বা পাট, এটা অনেক কস্টলি হয়ে যাবে। বাংলাদেশে কি এই পরিমাণ মজুদ আছে কি না, এটা প্রশ্নের একটা বিষয়। তবে হলে ভালো। তবে নন ওভেন আসলে এটার আমার কাছে মনে হয় না যে এটার বিকল্প অন্য কিছু হতে পারে। রাস্তায় কিন্তু কখনো নন ওভেন ব্যাগ পড়ে থাকে না, কারণ রাস্তায় যে একজন ভিক্ষুক বা একজন টোকাই আমরা যাদেরকে বলি, তারাও কিন্তু ওই নন ওভেন ব্যাগটা উঠে ব্যবহার করে বা ওইটাকে আবার বিক্রি করার চেষ্টা করে। নন ওভেন ব্যাগগুলো পরিবেশ বান্ধব বিধায় বিদেশিরা ক্রয় করছে। যদি সামান্য পরিমাণ পরিবেশের ক্ষতিকারক হতো, তবে এই সকল উন্নত দেশ কখনো নন ওভেন ব্যাগ ক্রয় করত না। আর এই ব্যাগগুলো অটোমেশিনে যত্ন সহকারে তৈরি করা হয়। প্রথমে কাঁচামাল থেকে মেশিনে যে কাপড়ের রোল তৈরি করা হয়, এখানে বিভিন্ন রঙের কাঁচামালের কারণে বিভিন্ন রঙের কাপড় হয়। এরপর এই কাপড়গুলো অটোমেশিনে কেটে ব্যাগ তৈরি করা হয়। আমাদের মূলত নন ওভেন স্পান বন্ড ফ্যাব্রিকটা বিভিন্ন বহু কাজে ইউজ হয়। সবার আগে আমরা এটাকে গার্মেন্টসের আমাদের ইন্টারলাইনিংয়ে ইউজ হয়।
তারপর গার্মেন্টসের আমাদের ইনার হিসাবে ইউজ হয়, বিভিন্ন গার্মেন্টসের বিভিন্ন টাইপের ইউজ হয়, আমাদের মেডিকেলে নন ওভেনটা ইউজ হয়। এছাড়া গার্মেন্ট মেশিনেও নারী পুরুষগণ নন ওভেন ব্যাগ তৈরি করেন। এই সকল ব্যাগ অটো মেশিনের বিভিন্ন কোম্পানির লোগো বা নাম লেখা হয়ে থাকে, তারপর সুন্দরভাবে প্যাকেট করে বাজারজাত করা হয়। বর্তমানে এই নন ওভেন ব্যাগের সাথে 30টি শিল্প প্রতিষ্ঠানের লক্ষাধিক কর্মকর্তা কর্মচারী রয়েছে। এছাড়া সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় নন ওভেন ব্যাগের ছোট ছোট কুটির শিল্পে রূপ নিয়েছে। টিস্যু ব্যাগ বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু এই কাগজটাকে টিস্যু বলি, ঠিক আছে? তাহলে এটা তো কোনো ব্যাগ না, ঠিক আছে? এটা নন ওভেন কাপড় দিয়ে তৈরি করা একটা ব্যাগ, যেটা কিনা উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়, পরিবেশ বান্ধব এবং বায়োডিগ্রেডেবল, যেটা কিনা 6 থেকে 8 মাসের মাথায় এটা পচে যায়। আমাদের এখানে কোনো পলিথিনের ব্যাগ নেই, এখানে সম্পূর্ণ নন ওভেন কাপড়ের ব্যাগ এখানে আমরা বিক্রি করতেছি। এখানে মনে করেন যে আমাদের এই নন ওভেন কাপড়ের ব্যাগের যে প্রোডাক্ট আছে, এটাতে আমি মনে করি এটা যে পরিবেশের কোনো মানে হার্ম হবে বা অথবা মনে করেন যে গভর্নমেন্ট এটার এগেনস্টে কোনো ধরনের মনে করেন যে অ্যাটেম্প নেবে। প্রায় 1/2 কোটি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এই নন ওভেন ব্যাগ বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছে। অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হচ্ছে। তাই নন ওভেন ব্যাগকে পলিথিন ব্যাগের সাথে মিলানো যাবে না। নন ওভেন ব্যাগ সম্পূর্ণ পরিবেশ বান্ধব, পচনশীল এবং রিসাইক্লিং করা যায়। বাংলাদেশ নন ওভেন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, আমরা এই নন ওভেন ব্যাগটা অস্ট্রেলিয়া, কানাডা, জার্মান, ইউকে, ইটালি, আমেরিকাতে আমরা কন্টিনিউ অর্ডার পাচ্ছি। আমরা চায়নার মতো দেশের সাথে প্রতিযোগিতা করে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার সাথে প্রতিযোগিতা করে আমরা বাংলাদেশের দক্ষ কর্মসংস্থান তৈরির পাশাপাশি আমরা নন ওভেন রপ্তানি বৃদ্ধি, আমাদের প্রতি বছরে এটা 10% করে গ্রোথনেস হচ্ছে। নন ওভেন ব্যাগ বিশ্বব্যাপী একটি জনপ্রিয় পণ্য পলিথিন ব্যাগের বিকল্প হিসাবে, এবং কি এটা বায়োডিগ্রেডেবল, রিসাইকেলেবল, এবং কি এই পণ্যটি যখন একবার কেউ যদি কিনে সে একাধিকবার ইউজ করে, বারবার ইউজ করার পরে যেমন ইকোনমি সাশ্রয় হচ্ছে। আর পলি ব্যাগ রপ্তানি যদিও হয় সেটা কিন্তু রপ্তানির জন্য সরকার অ্যালাউ করে রাখছে। নন ওভেন ব্যাগ আমাদের রপ্তানি এবং কি বৈধভাবে বাংলাদেশি বিক্রি উভয়ের বিকল্প হিসাবে ফলির হিসাবে আমাদের কাজ করবে। আর ফলি রপ্তানি পাশাপাশি নন ওভেন রপ্তানির পরিমাণ ব্যাপক আকারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্বে ব্যাপক সকল দেশেই নন ওভেনের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং আধুনিক টেকনোলজি মেশিন আবির্ভাবের হওয়ার ফলে আমাদের এতে উৎপাদনের ক্ষমতা বেড়েছে, দেশের কর্মসংস্থান বাড়তেছে, বিনিয়োগকারীরা আকৃষ্ট হচ্ছে। বিনিয়োগ বোর্ড আমাদেরকে ছাড় দিয়েছে, মেশিনারি আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক দিয়েছে, সরকারি সকল দপ্তর দিয়েছে। পলিথিনের ব্যাগ বন্ধ করুক আমরা আন্তরিকভাবে চাই, কিন্তু নন ওভেন ব্যাগ শিল্পের উপর যদি সরকারকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করা হয় তাহলে 30টি শিল্পের মালিকগণ ব্যাংকের ঋণের কারণে পথে বসবে। সেই সঙ্গে এর সাথে জড়িত লাখো লাখো লোক বেকার হবে। বাজার চীনের দখলে চলে যাবে জানালেন সংগঠনের সভাপতি জনাব ওমর ফারুক। তিনি বলেন, নন ওভেন কাপড়ের ব্যাগের ব্যাপারে যেটা হলো নন ওভেন ফ্যাব্রিক্স অ্যান্ড ব্যাগ, যেটা 2010 সাল থেকে এটা এই পর্যন্ত 2025 সাল পর্যন্ত চলছে, কোনো জায়গায় আমরা বাধাগ্রস্ত হইনি। ইভেন কি বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে এই সমিতির অনুমোদন দিচ্ছে, এফবিসিআই থেকে আমাদেরকে অনুমোদন দিচ্ছে। পরিবেশ বান্ধব একটা ব্যাগ, এটা আমরা কিন্তু সরকারকে বুঝাইতে পারছি, বা আমাদেরকে আমরা যে লাইসেন্স নেওয়ার সময় আমরা সরকারকে বুঝাইতে পারছি যে এটা পরিবেশ বান্ধব ব্যাগ, এবং কি এটা বিশ্বের, আমাদের দেশে না, শুধু বাংলাদেশে না, এটা বিশ্বের যে কোনো দেশে চলতেছে। আমরা ইউকেতে এক্সপোর্ট করি, আমরা ইউরোপে এক্সপোর্ট করি, ওই আমেরিকাতে এই ব্যাগ এক্সপোর্ট করতেছি আমরা। এই শিল্প যদি বন্ধ করে দেয় তাহলে আপনার এখানে 30টার মতো ফ্যাক্টরি আছে, 30,000 শ্রমিক বেকার হইব। 30,000 শ্রমিকের এক এক ফ্যামিলিতে 4 জন করে বেকার হইলে লাখ লাখ শ্রমিক বেকার হইব। আমাদের যে ফ্যাব্রিক, নরমাল ফ্যাব্রিকটা, এই ফ্যাব্রিকটা হইল পচনশীল দেখে এই প্রোডাক্টটা আবিষ্কার হয়েছে। আমরা 2012 সালের থেকে এই ইন্ডাস্ট্রিটা আমরা করছি। দেখলাম যে শপিং ব্যাগের অল্টারনেট একটা প্রোডাক্ট বাংলাদেশে যদি আসে তাহলে আমরা এটা মার্কেটিং করতে আমাদের জন্য সুবিধা হবে। ইভেন কি আমরা এই শপিং ব্যাগ বাংলাদেশে কর্পোরেটের ভিতরে মিনা বাজার, স্বপ্ন, আগরা, তারপরে হইলো ইউনিমার্ট, তারপরে কর্পোরেট লেভেলে যারা যারা আছে সবাই আমাদের থেকে এই ব্যাগগুলো নিচ্ছে। শপিং ব্যাগ পলিথিন একটা ক্ষতিকারক জিনিস, এই জন্য এটা অল্টারনেট নন ওভেন ব্যাগ তৈরি করতে। আমি সংগঠনের সভাপতি হিসেবে বলতেছি যে সরকার যাই করুক এটা ভেবেচিন্তে করা উচিত, কারণ একটা
কর্মসংস্থান, একটা ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি করতে 600 হাজার হাজার কোটি টাকা আমরা ব্যাংক ফাইন্যান্স নিয়ে ইন্ডাস্ট্রি করছি, ব্যাংক ফাইন্যান্স নিয়ে ইন্ডাস্ট্রি করছি। এখন যদি সরকার একটা বোল্ড ডিসিশন নেয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রিও আমরা একটা সাফারার হব।